হ্যালো বন্ধুরা, আমি হারুন এবং এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই চ্যাপ্টারের 5টা পার্ট তৈরি করেছি। একটা হচ্ছে উদ্ভিদের গমন, চলন গমন, প্রাণীদের গমন, তারপর হচ্ছে উদ্ভিদের হরমোন, প্রাণী হরমোন এবং স্নায়ুতন্ত্র। 5টা ভাগে ভাগ করে 5টা ভিডিও এর উপর বানাচ্ছি এবং প্রচুর পরিমাণে এসিকিউ এবং এমসিকিউ কোয়েশ্চেন থিওরির সঙ্গে সঙ্গে আমরা এখানে আলোচনা করব। তো চলা যাক, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি উদ্ভিদের গমন বা উদ্ভিদের চলন। তাহলে চলন কাকে বলে এবং গমন কাকে বলে? প্রথম প্রশ্ন আমাদের, চলন কাকে বলে এবং গমন কাকে বলে? তো চলন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকেই বলা হচ্ছে চলন। উদ্দীপক বলতে কি, ধরো না পাশে একটা খাবার রাখা আছে, তো হাত বাড়িয়ে খাবারটা নিয়ে নিল, মানে উদ্দীপক কাজ করলো কি খাবারটা। তো বিভিন্ন উদ্দীপকের প্রভাবে যখন কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে তখন সেটাকে বলা হচ্ছে চলন। আর গমন কাকে বলা হয়? যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন কোনো জীব তার স্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলছি আমরা গমন। তো গমন এবং চলনের উদ্দেশ্য কি? প্রথম কাজ হচ্ছে আমাদের কি দরকার? খাদ্য দরকার, আশ্রয় দরকার, আত্মরক্ষা দরকার, প্রজনন দরকার। তো প্রথমে খাদ্য অন্বেষণ। খাদ্য তো আর এক জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে খাদ্য কালেক্ট করতে হয়। তাই খাদ্য অন্বেষণের জন্য আমাদের কি হয়? চলন এবং চলনের মাধ্যমে গমনের দরকার পড়ে। যেমন দেখো, অধিকাংশ উদ্ভিদ খাদ্য বিষয়ে স্বনির্ভর হয় এবং তাদের প্রয়োজনীয় খাদ্য উপাদান এক স্থান থেকে সংগ্রহ করার সুবিধা থাকায় উদ্ভিদ সাধারণত স্থানান্তরে গমনের প্রয়োজন হয় না। উদ্ভিদরা কি করে? এক জায়গায় স্থির থেকে সূর্য থেকে সৌরশক্তি শোষণ করে এবং মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে নিজের খাবার তৈরি করতে পারে বলে উদ্ভিদদের গমনের সেরকম দরকার পড়ে না। তবে উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের দিকে অগ্রসর হয়, আবার আলো পাওয়ার জন্য বিটপ অংশ আলোর দিকে অগ্রসর হয়। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ খাদ্য অন্বেষণের জন্য স্থানান্তরিত হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করে, যেমন ক্লামাইডোমোনাস ভলভক্স। প্রাণীরা খাদ্য বিষয়ে স্বনির্ভর নয়, প্রাণীরা খাওয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল, হেটেরোট্রোপস। ওই জন্য এদের কি করতে হয়? গমন করতে হয়। আশ্রয়, সুষ্ঠুভাবে জীবনযাপন এবং জৈবিক ক্রিয়াকলাপ সম্পন্নের জন্য উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। প্রাণীদের বাসস্থান খোঁজা, বাসস্থান নির্মাণের জন্য স্থানান্তরে গমন করতে হয়। আত্মরক্ষা, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মরক্ষার জন্য প্রাণীদের স্থানান্তরে গমন করতে হয়, কিন্তু উদ্ভিদদের সেরকম গমন করতে হয়, এক জায়গায় স্থির থাকে তারা। প্রজনন, প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। নিবৃত্ত প্রজনন স্থান, উপযুক্ত সঙ্গী সঙ্গিনী খোঁজার জন্য প্রাণীদের স্থানান্তরে গমনের প্রয়োজন হয়। একই কারণে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের যেমন ক্লামাইডোমোনাস, শৈবাল মানে ভলভক্স, এই সমস্ত শৈবালের ক্ষেত্রে কি হয়? তার এক জায়গা থেকে আরেক জায়গা স্থান পরিবর্তন করেন মানুষের প্রজননের জন্য। ওকে। অনুকূল পরিবেশের সন্ধান, উপযুক্ত পরিমাণ আলো, বাতাস এবং জল পাওয়ার জন্য উদ্ভিদ এবং উদ্ভিদ অঙ্গের চলন হয়। অনেক প্রাণী ও অনুকূল পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে। ওকে। তারপরে বলছে দেখো, গমনের সক্ষম উদ্ভিদের নাম কি? এগুলো শর্ট কোয়েশ্চেন আসে। ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম, তারা হচ্ছে এককোষী জীব। তার এককোষী জীব বলতে কেমন হচ্ছে? যেমন কথা ভাবো, ভলভক্সের কথাটা ভলভক্স কি? জাস্ট একটাই মাত্র কোষ এবং কোষে দুটো ফ্লাজেল্লা থাকবে। ওকে। এরা কি করতে? এই ফ্লাজেল্লার মাধ্যমে ওরা জলের মধ্যে সন্তরণ করার সাঁতারের মাধ্যমে স্থান পরিবর্তন করে। এবার গমনে অক্ষম উদ্ভিদ, অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে যারা কি করে? একটা স্থির থাকে, যেমন স্পঞ্জের কথা বলো, হাইড্রার কথা বলো, প্রবালের কথা বলো, সাগর কুসুমর এক স্থির থাকে। তাহলে চলন এবং গমনের মধ্যে পার্থক্য কি দেখো? এই চলনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। চলনের মাধ্যমে জীবের কি হয় না? জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। কিন্তু এখানে সামগ্রিক স্থান পরিবর্তন হয় গমনের ক্ষেত্রে। চলনে কি হয়? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে, কিন্তু স্থান পরিবর্তন হয়। গমনে কি? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন ঘটে। কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব, কিন্তু গমন করতে গেলে স্থান পরিবর্তন করতেই হবে।
চলন হলেই গমন হবে এমন কোনো কথা নেই, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে। প্রায় সমস্ত জীবদেহে চলন বা সঞ্চালন পরিলক্ষিত হয়, কিন্তু প্রাণীদেহে এবং কয়েকটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহে গমন দেখতে পাওয়া যায়। এবার দেখো উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন একটা গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে। প্রথম উদ্ভিদের চলন। উদ্ভিদের চলনকে আমরা একটা সম্পূর্ণ দেহের চলন হয়, অর্থাৎ সামগ্রিকভাবে চলন ঘটছে, সারা দেহের পরিবর্তন ঘটছে। আর একটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন, যেটা বক্র চলন বলছি আমরা, অর্থাৎ কোনো একটা জিনিসকে বাঁকিয়ে দিলে উৎসের দিকে বা সামনে, এটা বলা হচ্ছে বক্র চলন। তাহলে একটা সামগ্রিক চলন যেখানে উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, আর একটা হচ্ছে কি উদ্ভিদ উৎসের দিকে বা তীব্রতার দিকে চলন ঘটছে। তাহলে এক নম্বর হচ্ছে কি স্বতঃস্ফূর্ত চলন। এখানে কি স্বতঃস্ফূর্ত চলন, স্বতঃস্ফূর্ত মানে কোনো বাহ্যিক উদ্দীপনা ছাড়াই যখন নিজের মধ্যে চলন ঘটে, নিজের দ্বারাই চলন ঘটে, তখন সেটাকে বলে স্বতঃস্ফূর্ত চলন। যেমন দেখো প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজম কি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটোকে একসঙ্গে বলা হয় তোমার প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি হয়, এই যে সাইটোপ্লাজমটা কি নিয়ে তৈরি, একদম তরল নিয়ে তৈরি, যাকে আমরা সাইক্লোসিস বলছি। এবং এই সাইটোসল বলছি। এবং এই সাইটোসল কি হয়, সাইটোসলের মধ্যে কি থাকে, সাইটোসলের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। এই পুষ্টি উপাদানগুলো বিভিন্ন কোষের মধ্যে কোষাঙ্গের মধ্যে পৌঁছানোর জন্য কি হয়, এর রোটেশন হয়, অর্থাৎ এর ঘূর্ণন ঘটে। একটা সিলিয়ারি চলন মানে হচ্ছে, ধরে নাও কোনো একটা জীব আছে, তার চারিদিকে কি রয়েছে, সিলিয়া রয়েছে। এই সিলিয়াগুলোর মাধ্যমে তার এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করতে পারে, অর্থাৎ চলন করতে পারে। অ্যামিবয়েড চলন মানে অ্যামিবা এককোষী প্রাণী, যাদের ক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন, ধরেন এরকম ওরা সিউডোপড বা ক্ষণপদ তৈরি করে, এবং ক্ষণপদের মাধ্যমে সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটিয়ে তারা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। এবার প্রোটোপ্লাজমের যে চলন, অর্থাৎ একটা কোষের মধ্যে যে, এটা কোষের মধ্যে কি রয়েছে, এখানে ধরো বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, রাইবোজোম রয়েছে। এবার ধরে না এখান থেকে পুষ্টি ঢুকছে, নিউট্রিশন ঢুকছে। তো নিউট্রিশন যখন ঢুকছে, সেই নিউট্রিশনটা কোথায়, এখানে পৌঁছাতে হবে, এখানে পৌঁছাতে হবে। তাই এই সাইটোসলটা কি করে, রোটেশন করে, সারা কোষের মধ্যে ঘুরে। এটাকেই বলা হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের চলন। এটা আবার দুরকম হয়, একটা রোটেশন হয়, রোটেশন পাতা শ্যাওলার কোষে ঘটে, এবং সার্কুলেশন যেটা হয় সেটা হচ্ছে কুমড়ো গাছের কাণ্ডে রোমের মধ্যে দেখতে পাওয়া গেছে। আবার দেখো উদ্দীপকের প্রভাবে ঘটে, যেমন ট্যাকটিক চলন মানে হচ্ছে উদ্দীপকের উৎস এবং গতিপথ, উদ্দীপকের উৎস ও গতিপথ অনুসারে উদ্ভিদের সামগ্রিক দেহের যখন পরিবর্তন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। যেমন ফোটোট্যাকটিক মানে যখন বলছে আলোর উৎসের তীব্রতা এবং গতিপথ অনুসারে যখন চলন ঘটে, তখন থেকে ফোটোট্যাকটিক বলে। ফোটো মানে কি লাইট, ট্যাকটিক মানে তীব্রতা এবং গতিপথ অনুসারে। যেমন এক্সাম্পল ভলভক্স। থার্মোট্যাকটিক মানে কি টেম্পারেচার অথবা উষ্ণতার উপর ভিত্তি করে, উষ্ণতার তীব্রতা এবং গতিপথের উপর ভিত্তি করে যখন চলন ঘটে, তখন সেটা থার্মোট্যাকটিক চলন বলা হয়, যেমন ক্লামাইডোমাক্সে পাওয়া যায়। কেমোট্যাকটিক মানে ধরে নাও যে স্ত্রী জননাঙ্গ কী করে ম্যালিক অ্যাসিড ছেড়ে দিল, সেই ম্যালিক অ্যাসিডের আকর্ষণে কী হলো, পুং জননাঙ্গ সেই স্ত্রী জননাঙ্গর দিকে ধাবিত হচ্ছে। সেটা কোথায় দেখতে পাওয়া যায়, মসের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, মসের শুক্রাণুটা দেখতে এরকম টাইপের হয়, এরকম। এখানে অনেকগুলো ফ্লাজেল্লা থাকে। ওকে, যখন স্ত্রী রেণুটা কী করছে, ম্যালিক অ্যাসিড ছেড়ে দেয় জলের মধ্যে, তখন এই পুং রেণুটা ওখানে সাঁতার কেটে ওর পাশে চলে যায়। হাইড্রো মানে কি জল, তাহলে জলের উৎসের গতিপথ অনুসারে যখন কী হবে তোমার চলন ঘটবে, তখন তাকে হাইড্রোট্যাকটিক চলন বলা হয়। আবার দেখো এখানে স্বতঃস্ফূর্ত চলন, এখানে কি উদ্ভিদ অঙ্গের চলন, অর্থাৎ উদ্ভিদের সমগ্র দেহ হচ্ছে না, সেটা ঘটছে উদ্ভিদের কোনো একটা পার্টিকুলার অঙ্গ। ওকে, এটা যেমন হচ্ছে কি সমস্ত দেহের মধ্যে চলনটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, একটা নির্দিষ্ট অঙ্গে এই চলনটা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে এর মধ্যে স্বতঃস্ফূর্ত মানে কোনো উদ্দীপকের উপস্থিত ছাড়াই যখন চলন ঘটতে, তখন থেকে বলে স্বতঃস্ফূর্ত চলন। যেমন বৃদ্ধি চলন, বর্ধনশীল কাণ্ডে কি হয়, ভাজক কলা থাকে, এবং ভাজক কলা বিভাজিত হয়, বিভাজনের জন্য যে বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে বৃদ্ধির চলন। আর একটা প্রকরণ চলন, বন চালের পাতা,
এটা কি রসস্ফীত চলন। অর্থাৎ বনচালের পাতার ক্ষেত্রে কি হয়, এরকম ধরনের পাতা রয়েছে, এই পাতাটা এরকম দুটো পাতা ধরনের যুক্ত হয়ে আছে। এবার এখানে কি পালভিনাস লিপ বলা হয় এটাকে। ওকে, তো এখানে রসস্ফীত চাপের পরিবর্তন, কখন রস এদিকে বেড়ে যাচ্ছে, কখন এদিকে বেড়ে, যখন এদিকে বেড়ে যাবে তখন পাতাটা এদিকে বেঁকে যাবে, যখন রসের পরিমাণটা এখানে বেড়ে যাবে তখন পাতাটা এদিকে বেঁকে যাবে। এটা এখন রসস্ফীত চাপের জন্য হচ্ছে এটা। তারপর হচ্ছে উদ্দীপকের প্রভাবে। উদ্দীপকের প্রভাব বলতে উদ্দীপকের গতিপথ অনুসারে, উদ্দীপকের তীব্রতা অনুসারে। ট্যাগটিকে কি বললাম, উদ্দীপক উৎস এবং গতিপথ দুটোই হলো, সরি উৎস এখানে তীব্রতা লিখো, উৎস গতিপথ, উৎস বলতে তীব্রতা, তীব্রতা এবং উৎসের গতিপথ অনুসারে, উৎসের গতিপথ অনুসারে। এখানে কি হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে। যেমন হচ্ছে দেখো ফটোট্রপিক, অর্থাৎ আলোর দিকে উদ্ভিদের শাখা প্রশাখা বেড়ে যাওয়া, সেটাকে বলে ফটোট্রপিক। হাইড্রোট্রপিক, জলের দিকে মূলের বৃদ্ধিকে হাইড্রোট্রপিক বলা হয়। জিওট্রপিক, অভিকর্ষ বলের টানে মূল মাটির দিকে বেড়ে যাওয়া, আর কাণ্ড মাটির উপরের দিকে যাওয়া, অর্থাৎ পজিটিভ জিওট্রপিক এবং নেগেটিভ জিওট্রপিক চলন বলা হয়। এবার ন্যাস্টিক মানে হচ্ছে উদ্ভিদ অঙ্গের যখন তীব্রতা অনুসারে ঘটবে, শুধুমাত্র তীব্র, এটা শুধু গতিপথ অনুসারে, এটা তীব্রতা অনুসারে। এটা হচ্ছে কি গতিপথ এবং উদ্দীপকের উৎসের, উদ্দীপকের তীব্রতা অনুসারে দুটোই হবে। এখানে দেখো ফোটো ন্যাস্টিক, আবার ফোটো মানে লাইট, আর ন্যাস্টিক মানে কি তীব্রতা অনুসারে, অর্থাৎ আলোর তীব্রতা অনুসারে যখন চলন ঘটবে তখন সেটা ফোটো ন্যাস্টিক বলে। সূর্যমুখীর ক্ষেত্রে সূর্যমুখীর ফুল দিনের বেলা খুলে যায়, আবার রাতের বেলা বন্ধ হয়ে যায়। কারণ কি, কারণ এদের ফোটো ন্যাস্টিক দেখতে পাওয়া যায়। থার্মোন্যাস্টিক, টিউলিপ ফুলের ক্ষেত্রে যেখানে টেম্পারেচার যখন যত বাড়বে তত ফুলগুলো কমবে, খুলে যাবে, আর টেম্পারেচার কমলে বন্ধ হয়ে যাবে। সিসমো কথার অর্থ হচ্ছে টাচ, অর্থাৎ স্পর্শ করলে কী হয়, ওর মধ্যে রসস্ফীত জনিত পরিবর্তন ঘটে বলে পাতাগুলো নিয়ে যায়। কেমোন্যাস্টিক, কোন রাসায়নিক পদার্থের সঙ্গে স্পর্শ, যেমন সূর্য শিশির মানে পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ মানে কি, যে কোথায় জন্মায়, যে সমস্ত মাটিতে নাইট্রোজেনের অভাব ঘটে, নাইট্রোজেন অভাব থাকে সেখানে তোমার পতঙ্গ উদ্ভিদ জন্মায়, এবং নাইট্রোজেনযুক্ত খাওয়ার জন্য ওরা কী করে, তোমার পতঙ্গদের ধরে ধরে খায়। ওকে, নিকটিন্যাস্টি মানে হচ্ছে তোমার, নিকটিন্যাস্টি কথার অর্থ হচ্ছে তেঁতুল গাছের ক্ষেত্রে এই চলনটা দেখতে পাওয়া যায়। এই চলনের ক্ষেত্রে হয় তোমার কি নিকটিন্যাস্টি। এখানে কি হয় যে অল্টারনেশন অর ডে আর নাইট, অর্থাৎ দিনের বেলা একরকম হচ্ছে, রাতের বেলা আরেক রকম হচ্ছে। ওকে, আলোর বা তাপমাত্রা, আলো এবং তাপমাত্রার পরিবর্তনের জন্য যখন কোনো পরিবর্তন হয় তখন তেঁতুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা নিকটিন্যাস্টি হচ্ছে। ওকে, তাহলে আমাদের তিন প্রকার চলন, একটা হচ্ছে কি উদ্ভিদের পুরো সামগ্রিক চলন হলো একটা হচ্ছে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের। সামগ্রিক চলনের ক্ষেত্রে ট্যাকটিক চলন হলো, যেটা উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দুটো হিসাবে হচ্ছে। একটা হচ্ছে ন্যাস্টিক চলন, উদ্দীপকের তীব্রতা হিসাবে হচ্ছে। একটা হচ্ছে ট্যাকটিক চলন, উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটছে। এবার দেখো ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। প্রথম হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন দেখো উদ্ভিদের সামগ্রিক দেহের পরিবর্তন ঘটে, সামগ্রিক স্থান পরিবর্তন, গোটা দেহের পরিবর্তন ঘটছে, কিন্তু এখানে কি সামগ্রিক দেহের পরিবর্তন হয় না, শুধুমাত্র শাখা প্রশাখার পরিবর্তন হয়। ন্যাস্টিকের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদের সামগ্রিক স্থানের পরিবর্তন ঘটে না, অর্থাৎ সমস্ত উদ্ভিদ যার দেহের পরিবর্তন ঘটে না। এ প্রকার চল উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, এখানে উৎসের গতিপথ অনুসারে হয়। আর এক্ষেত্রে দেখো উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না, তীব্রতার উপর নির্ভর করে। ন্যাস্টিক মান হচ্ছে তীব্রতা, মনে রাখবে। ট্যাকটিক মান হচ্ছে তীব্রতা এবং গতিপথ দুটোই, আর এটা হচ্ছে কি শুধুমাত্র গতিপথ, আর এটা হচ্ছে তোমার তীব্রতা। ট্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ হরমোন বলতে অক্সিজেনের কথা বলছে, কেন অক্সিজেন দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু এটা হরমোন দ্বারা প্রভাবিত হয়, এর ক্ষেত্রে হরমোনের কোনো ভূমিকা নেই। প্রধানত নিম্ন শ্রেণীর জলজ উদ্ভিদে পরিলক্ষিত হয়, যেমন ভলবক্স, ক্লামাইডোমোনাস। উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরিলক্ষিত হয় ট্রপিক চলন, উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরিলক্ষিত হয়। এটি এক প্রকার সামগ্রিক চলন, অর্থাৎ সারা দেহের চলন, কিন্তু এরপর কি এটার বক্র চলন, অর্থাৎ কোনো একটা জন্য একটা শাখা সূর্য আলোর সংস্পর্শে অন্ধকার ঘরে রেখে দিলে সেটা জানালার দিকে বেঁকে যাচ্ছে, এটি এক প্রকার বক্র চলন। শৈবালের আলোর দিকে চলন, উদ্ভিদের অঙ্গের আলোর উৎসের দিকে চলন এবং স্পর্শ করে লজ্জা পাতা মুদে যায়। ওকে, এগুলো হচ্ছে তোমার চলনের পার্থক্য।
উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, তাহলে ট্যাকটিক, ন্যাস্টিক এবং ট্রপিক হলো যে চলন উদ্দীপকের উৎস এবং উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটছে, যেখানে উদ্ভিদের সামগ্রিক পরিবর্তন ঘটবে, সেটা হয়ে গেল তোমার ট্যাকটিক চলন। যখন উদ্ভিদ দেহের শুধুমাত্র যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন ঘটবে তখন ন্যাস্টিক চলন, এটা বক্র চলন, মানে সমগ্র দেহের পরিবর্তন ঘটে না, কিছুটা পরিবর্তন ঘটে। আর ট্রপিক চলন মানে যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটবে তখন সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনটা কি হচ্ছে, বা দিক নির্ণীত চলন, একে উদ্ভিদের বিটপ আলোর দিয়ে উৎস দিয়ে গমন করা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্রপিক চলন কাকে বলে? চিত্র উদাহরণ সাহায্যে বিভিন্ন প্রকার ট্রপিক চলন ব্যাখ্যা করো। তাই ট্রপিক চলন বললাম কি, যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটে তখন তাকে ট্রপিক চলন বলা হয়। যেমন ফটোট্রপিক, দেখো ঘরের ভিতর অন্ধকার ঘরে একটা টব রাখা আছে, গাছ রাখা আছে, এই গাছটা সূর্যের আলো আসছে, সেই জানালার দিকে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে ফটোট্রপিক, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে। আবার দেখো জিওট্রপিক মানে কি, জিও মানে হচ্ছে অভিকর্ষ, গ্র্যাভিটি, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের মূলটা কি করবে, অভিকর্ষের দিকে যাবে, আর কাণ্ডটা কি অভিকর্ষের বিপরীত দিকে যাবে। অর্থাৎ মূলটা অভিকর্ষের দিকে যাওয়া মানে হচ্ছে পজিটিভ জিওট্রপিক, আর অভিকর্ষের বিপরীত যাওয়া নেগেটিভ জিওট্রপিক চলন বলা হয়ে থাকে। দেখো এখানে একটা পেট্রি প্লেটের মধ্যে কি নেওয়া হয়েছে, ধরুন এখানে কটন দেওয়া হয়েছে, ভিজে কটনের উপরে ছোলার বীজ দিয়ে দেওয়া হয়েছে। দেখা হচ্ছে যেগুলো ভ্রূণ মূল তার নিচের দিকে নেমে আসছে, আর যেগুলো ভ্রূণ মুকুল তার হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। ভ্রূণ মুকুলগুলো উপরের দিকে যাচ্ছে আর ভ্রূণ মূলটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ জিওট্রপিক, আর এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। এবার হাইড্রোট্রপিক মানে হচ্ছে, দেখো এখানে এর মধ্যে কাঠের গুঁড়া নেওয়া হয়েছে, কাঠের গুঁড়া জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে যখন মূলগুলো বৃদ্ধি পেয়েছে, কিছুটা বাইরে আসার পর আবার দেখো ভিতরের দিকে ঢুকছে, কেন জলটা এই কাঠের গুঁড়োর মধ্যে আছে, তাই কাঠের গুঁড়োর মধ্যে আবার মূলটা ফিরে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। এবার চলো বলছে ন্যাস্টিক চলন কাকে বলে। তো ন্যাস্টিক চলন কি বলছে, দেখো এখানে উদ্ভিদকের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয় উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, অর্থাৎ তীব্রতা অনুসারে ঘটে, তখন তাকে ন্যাস্টিক চলন বলে। একই ব্যাপার ফটোন্যাস্টিক মানে কি, যখন আলোর উদ্দীপক তীব্রতা অনুসারে ঘটে। ফটোন্যাস্টিক যেমন পদ্ম ফুল, সূর্যমুখী ফুল প্রভৃতি তীব্র আলোকে ফুটে আবার কম আলোকে মুদে যায়। থার্মো কথার মাধ্যমে কি, টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। তো উষ্ণতা যখন চলনে সাহায্য করে তখন সেটাকে উষ্ণতার তীব্রতা, তখন সেটাকে বলা হয় থার্মোন্যাস্টি। যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। আবার কেমোন্যাস্টি, মানে কি রাসায়নিক পদার্থ, তার রাসায়নিক, যেমন সূর্যশিশির কি হচ্ছে, সূর্যশিশির মানে পতঙ্গভুক উদ্ভিদরা পতঙ্গের উপর বসলে সঙ্গে সঙ্গে মুড়ে গিয়ে প্রাণীটাকে ধরে ফেলছে। এটা কি প্রাণীতে কি অবস্থিত, প্রোটিন অবস্থিত, সে প্রোটিনের উৎসের তীব্রতা অনুসারে হচ্ছে। আবার সিস্মো মানে কি টাচ, অর্থাৎ লজ্জাপতি লতাকে তুমি যদি হালকাভাবে টাচ করো তাহলে অল্পভাবে পাতাগুলো নিয়ে যাবে, কিন্তু যদি ভালোভাবে টাচ করো, স্পর্শ করো, তাহলে সেটাকে সেটা ভালোভাবে সমস্ত পাতাগুলো নুয়ে পড়বে। এটাকে আবার থিগমোন্যাস্টিও বলা হয়ে থাকে, থিগমোন্যাস্টি। নেক্সট পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাকটিক মানে কি, যখন তোমার কি হচ্ছে ট্যাকটিক মানে সামগ্রিক দেহের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখানে কি হয়, উদ্দীপকের উৎসের অভিমুখ এবং তীব্রতা উভয় প্রকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হচ্ছে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন। এটি আবার নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। ফোটো ট্যাকটিক মানে আলোর তীব্রতা এবং আলোর গতিপথ অনুসারে যখন চলন ঘটছে। থার্মোট্যাকটিক তাহলে তার টেম্পারেচারের উৎসের দিকে এবং টেম্পারেচারের তীব্রতা হিসেবে। হাইড্রোট্যাকটিক, হাইড্রো মানে কি জল, আর ট্যাকটিক মানে হচ্ছে উৎসের গতিপথ এবং হচ্ছে তীব্রতা অনুসারে জলের উৎসের গতিপথ এবং জলের পরিমাণের উপর নির্ভর করবে। গ্যালভানোট্যাকটিক, মানে গ্যালভানোমিটার কোথায় ব্যবহার করা হয়, ইলেকট্রিক ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে। তো এই বৈদ্যুতিক শক্তির প্রভাবে যখন উদ্ভিদের যে ট্যাকটিক চলন হয় তখন তা গ্যালভানোট্যাকটিক বলে। কতিপয় ব্যাকটেরিয়া শৈবালে এরূপ গমন দেখা যায়। রিওট্যাকটিক, জলস্রোতের প্রভাবে যখন কতিপয় শৈবালে এ ধরনের গমন দেখা যায় তখন তাকে রিওট্যাকটিক চলন বলা হয়ে থাকে।
স্বতঃস্ফূর্ত চলন, স্বতঃস্ফূর্ত মানে কি, বাইরের কোনো উদ্দীপক ছাড়াই উদ্ভিদ যখন নিজেই নিজের চলন ঘটায়, কোনো কোষ নিজের নিজের চলন ঘটায়, তখন সেটাকে স্বতঃস্ফূর্ত চলন বলা হয়। যেমন প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজম কি বললাম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, অর্থাৎ একটা কোষের মধ্যে কি রয়েছে, এখানে সাইটোপ্লাজম রয়েছে। এই সাইটোপ্লাজমটা কি হচ্ছে, এর মধ্যে কি যে লিকুইডটা রয়েছে তার নাম হচ্ছে সাইটোসল। এই সাইটোসলটা কি করছে, তোমার এই কোষের মধ্যে রোটেশন করতে থাকছে, এটাকে বলা হয় সাইক্লোসিস। এবং সাইটোসলের যে মুভমেন্ট সেটাকে সাইক্লোসিস বলা হয়, সাইক্লোসিস হলো। এবার এই সাইক্লোসিস দু রকমের হতে পারে, যে ধরে না এখানকার অনেকগুলো ছোটো ছোটো গহ্বর মিলে একটা বড় গহ্বর ভ্যাকুয়াল তৈরি করলো, আর ওই বড় ভ্যাকুয়ালের চারিদিকে যখন সাইটোপ্লাজমের চলন ঘটবে তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন থেকে রোটেশন বলা হয়। আবার যখন কি হচ্ছে, যে এরকম ধরনের একটা উদ্ভিদ কোষা রয়েছে এবং ছোট ছোট গহ্বর রয়েছে, এরকম ছোট ছোট গহ্বর রয়েছে, এরকমভাবে ছোট ছোট গহ্বর রয়েছে, এবং এর পাশ দিয়ে কি হচ্ছে, সাইক্লোসিস ঘটছে, বুঝতে পারলে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার সার্কুলেশন। ক্লিয়ার? এবার সিলিয়া, একটি শৈবাল, ক্লামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি ফ্লাজেল্লার সাহায্যে উদ্ভিদের অজনজনের একক রেণু সিলিয়াযুক্ত মানে কি, চলরেণু কি হয়, চলরেণুতে দুই ধরনের তোমার জুস্পোর থাকে, এই যেগুলো ফ্লাজেল্লা থাকে, চলরেণুর ক্ষেত্রে কি হয় এরকমভাবে, এবং এখানে জুস্পোর থাকে। ফ্লাজেলার স্থান বর্ণনা, অ্যামিবয়েড চলন, মিক্সোমাইসিটিস মানে কি বলা হচ্ছে, এটা ব্লু গ্রিন অ্যালগিকে বলা হয়, অর্থাৎ নীলাভ সবুজ শৈবালকে বলা হচ্ছে মিক্সোফাইসি বা মিক্সোমাইসিটিস। উদ্ভিদের কোষে, অর্থাৎ উদ্ভিদের অ্যাপ্লানোগ্যামেট মানে যে গ্যামেটটা নড়াচড়া করতে পারে না, ঘনপথ সৃষ্টি, ঘনপথ বলে ধরনের এরকম একটা অ্যামিবা টাইপের অ্যানিমাল ছিল। এবার ও কি করলো, ওর সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন করে ও লম্বা লম্বাভাবে হয় তোমার, যেহেতু কোষ প্রাচীর নেই, তাই এভাবে সে কী করলো, সাইটোপ্লাজমটাকে এই পাশে ট্রান্সফার করে দিয়ে একটা ঘন মানে কি, অস্থায়ী পদ মানে হচ্ছে পা, অস্থায়ী পা তৈরি করলো, এবং সেই পায়ের মাধ্যমে সে গমন করবে, এটাকে অ্যামিবয়েড মুভমেন্ট বলা হয়ে থাকে। নেক্সট দেখো, বলন বা নিউট্রিশন কাকে বলা হয়। এই যে গাছটা দেখো, বলন বা নিউট্রিশন, একটা নির্দিষ্ট অ্যাক্সিস বা কোনো কিছুকে ধরে জড়িয়ে চলছে, উপরে উঠছে, এটা বলন। উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে, অসম বৃদ্ধি বলে দেখো যে এই সাইডটার তুলনায় এই সাইডটার গ্রোথ বেশি হয়েছে, এই ভিতরের সাইডটার গ্রোথ কম হয়েছে। ধরুন এটা একটা কাণ্ড এরকম হয়ে আছে, এর মানে কি, এর ভিতরের দিয়ে কোষের বিভাজন কম হয়েছে, কিন্তু বাইরের দিয়ে কোষের বিভাজন বেশি হয়েছে, বলে কি হয়, বাইরে কোষের সংখ্যা বেশি হয়, ভিতরের দিকে বেড়ে গেছে, এটাকে বলে উদ্ভিদের অসম বৃদ্ধির ফলে পেঁচে অবস্থান করা। আবার রোটেশন রোটেশন মানে দেখো, এখানে হচ্ছে কি, পাতাশাল আর কোষের রোটেশন বা প্রবাহ, অর্থাৎ একটা বড় ভ্যাকুয়ালের চারিদিকে সাইটোপ্লাজমের যে মুভমেন্ট, ওকে, এটা হচ্ছে কি ছোট ছোট ভ্যাকুয়াল, প্রত্যেকটা ভ্যাকুয়ালের মধ্যে কি দেখো, এই যে রোটেশন ঘটছে, এটাকে বলা হচ্ছে তোমার সার্কুলেশন বা আবর্ত গতি। নেক্সট পয়েন্ট, হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি। তোমরা দেখেছো যে কোনো কোনো সময় কি হয়, যে পাতাগুলো এরকমভাবে নুয়ে যায়, পাতাগুলো এরকমভাবে হয়ে যেতে পারে, আবার কোনো কোনো সময় দেখেছো যে পাতাগুলো এরকমভাবেও নুয়ে যেতে পারে, ওকে। তো এটা কেন হয়, এর কারণ হচ্ছে হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি। বলছে পাতা কিংবা পত্রবৃন্তের নিম্নতলের কোষগুলো অস্বাভাবিক দৈর্ঘ্য, নিম্নতলের কোষগুলো, অর্থাৎ ধরুন এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে লোয়ার সারফেস, এর ক্ষেত্রে এটা আপার সারফেস মানে উপরের তল, এবারে লোয়ার সারফেস নিচের তল হলো। বলছে নিম্নতলের কোষগুলোর অস্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, অর্থাৎ এখানকার যে নিম্নতলের কোষগুলো রয়েছে, এই কোষগুলো আকারে বড় হয়ে গেছে বা কোষের বিভাজন বেশি হয়েছে, এবং উপরের তলের সঙ্গে কোষগুলোর বিভাজন কম হয়েছে, যার ফলে নিচের তলটা উপরের দিকে বাঁকিয়ে দিয়েছে ওকে। আবার এটাকে বলে হাইপোন্যাস্টি, কিন্তু এপিন্যাস্টির ক্ষেত্রে উল্টো, জাস্ট যে নিচের তলের কোষগুলো কম বিভাজিত হয়েছে, উপরের তলের কোষগুলো খুব বেশি বিভাজিত হয়েছে, যার ফলে কি হচ্ছে, যে নিচের তলের কোষগুলো সামনের দিকে বেন্ড হয়ে গিয়ে এই পাতাটাকে এভাবে বাঁকিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে এপিন্যাস্টি। তো হাইপোন্যাস্টি জিব্বারিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, হাইপোন্যাস্টি কি হচ্ছে, জিব্বারিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, এটা অক্সিন এবং ইথিলিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সংগঠন স্থল, এ ধরনের চলন বৃত্তাংশ এবং দলাংশের অঙ্কে তলে সম্পন্ন হয়। বৃত্তি দলমণ্ডলের ক্ষেত্রে এ ধরনের চলন দেখতে হাইপোনেসিস দেখতে পাওয়া যায়। এটি বৃত্তাংশ দলাংশের পৃষ্ঠতলে সম্পন্ন হয়। এটা অঙ্কের তল মানে হচ্ছে নিচের তল, পৃষ্ঠীয় তল মানে উপরের তল, অর্থাৎ আপার সাইডটা হচ্ছে পৃষ্ঠীয় তল, লোয়ার সাইডটা হচ্ছে অঙ্কীয় তল। এ ধরনের চলনের ফলে ফুল বন্ধ হয়ে যায়। অর্থাৎ ধরে নাও এটা একটা ফুল যদি হয়, এটা একটা ফুল, তো এখানে ধরো পুংকেশর আছে, গর্ভকেশর আছে। এবার এভাবে তোমার কি হচ্ছে, দলমণ্ডলগুলো বেঁকে গেছে, এভাবে এখান থেকে এখানে বেঁকে গেছে, অর্থাৎ বাইরের দিকের কোষগুলো কি হচ্ছে, বেশি বৃদ্ধি ঘটছে, এই কোষগুলোর বেশি বৃদ্ধি ঘটছে এর তুলনায়। তাই কি হচ্ছে, ওর ভিতরের দিকে বেঁকে গেছে বলে বেঁকে ফুলটা বন্ধ করে দিচ্ছে। এ ধরনের চলন পরিণত ফুলে দেখা যায়। এটি মুকুল থেকে ফুল ফোটার সময় লক্ষ্য করা যায় এপিন্যাস্টি। তাহলে হাইপোন্যাস্টি মানে হচ্ছে উপরিতলের সঙ্গে কোষের সংখ্যা বা কোষের আকার বেড়ে যাওয়া, আর এপিন্যাস্টি মানে হচ্ছে নিচের তলের কোষের আকার বেড়ে যাওয়া। তারপর বলছে লজ্জাবতীর লতা পাতা স্পর্শ করলে পাতাগুলো নুয়ে যায় কেন? কারণ লজ্জাবতীর লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার মধ্যস্থ রসস্ফীত চাপের সৃষ্টি হয়। অর্থাৎ এটা যদি একটা পাতা হয় ধরে নাও, তো এই পাতার কি হচ্ছে, যে শিরা উপশিরাগুলো আছে এগুলোতে কি রয়েছে, জল রয়েছে। তো পাতার স্ট্রেট হওয়া মানে কি, উপর এবং নিচের তল এবং উপরের তলে জলের ভারসাম্য ঠিক আছে। এবার যদি রসস্ফীত চাপের স্পর্শ করা হয় তাহলে কি হচ্ছে, জলগুলো কোথায়, নিচের তলে চলে আসবে, এবং নিচের তলে আসার ফলে কি হচ্ছে, নিচের কোষগুলো সাইডে বড় হয়ে যাবে এবং উপরের কোষগুলো সেরকম বৃদ্ধি ঘটবে না। তাই কি হয়, নিচের কোষগুলো যখন বড় হয়ে যাচ্ছে তখন পাতাটা কি হবে, এভাবে বেঁকে যাবে। আবার যখন তোমার কি হচ্ছে, কিছুক্ষণ পরে আবার জলগুলো কি হয়, নিচের তলে ফিরে আসছে বলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাওয়ার ফলে আবার তারা কি পূর্ব অবস্থায় ফিরে আসে। এটাকে প্রকরণ চলন বলা হয়। নিম্নলিখিত উদাহরণগুলো কোন প্রকার চলন প্রদর্শন হয়? দেখো, পদ্ম ফুলের প্রস্ফুটন। পদ্ম ফুল কি হচ্ছে, দিনের বেলা সূর্যের আলোকে ফুটছে, আলোর তীব্রতার উপর নির্ভর করছে, সুতরাং ফোটোন্যাস্টিক। মূলের জলের দিকে ধাবিত হওয়া, অর্থাৎ মূল কি করছে, অভিকর্ষের দিকে যাচ্ছে বা জলের দিকে যাচ্ছে, জলের দিকে যাওয়ার জন্য হাইড্রোট্রপিক এবং অভিকর্ষের দিকে যাওয়ার জন্য পজিটিভ জিওট্রপিক বলা হয়। ফার্নেস শুক্রাণু ডিম্বাণুমুখী হয়, এটা হচ্ছে কি কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক কেন বলছি, কারণ এর উৎসের তীব্রতা এবং উৎসের গতিপথ অনুসারে ঘটছে। পতঙ্গভোগ উদ্ভিদের পতঙ্গকে শিকার করা। নিম্নলিখিত ঘটনাগুলো উদ্ভিদের কোন কোন ধরনের চলনকে নির্দেশ করে? যেমন মূল মাটির দিকে বৃদ্ধি পাওয়া। মূল মাটির দিকে বৃদ্ধি পাওয়া মানে কি, মূলটা অভিকর্ষের দিকে যাচ্ছে বা জলের দিকে যাচ্ছে, ওকে হাইড্রোট্রপিকও বলা যাবে, পজিটিভ জিওট্রপিকও বলা যাবে। তারপর হচ্ছে সন্ধ্যা মালতী মূলের সূর্যোদয়ের সময় ফুটে। তো সূর্যোদয়, অর্থাৎ সূর্যোদয় যখন হচ্ছে মানে কি, আলোর তীব্রতার উপর নির্ভর করছে। আলোর তীব্রতা মানে কি, সেটা ফোটোন্যাস্টিক চলন। আবার বলছে লজ্জাপতির পাতা স্পর্শ করলে মুদে যায়। এটা কি রসস্ফীত চাপের পার্থক্যের জন্য ঘটছে, অর্থাৎ কি হচ্ছে, যে ওটা তীব্রতা অনুসারে ঘটছে, সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন। আর টিউলিপ ফুলের ফোটা, টিউলিপ ফুল কি যখন উষ্ণতা বাড়ছে তখন ফুটছে, থার্মোন্যাস্টিক চলন। নিম্নলিখিত চলনগুলোর প্রকৃত নির্ণয় করো। আলোক উৎসের দিকে ভলবক্সের স্থান পরিবর্তন, তাহলে কি হচ্ছে, ফোটোট্যাকটিক চলন, মানে উৎসের গতিপথ এবং তীব্রতার উপর নির্ভর করছে। আবার হচ্ছে কি, জুঁই ফুলের কম আলোয় ফোটা, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন, কম আলোতে ফুটছে। পাতা শ্যাওলার গাছের পাতার কোষের চলন, এটা প্রোটোপ্লাজমীয় রোটেশন এর মাধ্যমে ঘটছে। এবার চলো আমরা শুরু করি এই চ্যাপ্টারে কিছু এসএকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন। প্রথম দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে। তাহলে সূর্য মানে কি, আলো, লাইট। এবার লাইট মানে কি হচ্ছে, ফোটো, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আবার বুঝে যায়, অর্থাৎ এটা টেম্পারেচারের তীব্রতা, লাইট তীব্রতার উপর নির্ভর করছে, আলোর তীব্রতারও, আলোর তীব্রতার উপর নির্ভর করছে। সুতরাং এটা হচ্ছে কি ফোটোন্যাস্টিক চলন। সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে, তাহলে পতঙ্গদের কি রয়েছে, প্রোটিন, এবং প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার জন্য তারা কি করছে, পতঙ্গদের ধরছে। তো প্রোটিনটা এক ধরনের রাসায়নিক পদার্থ, তাই এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্রপিক মানে কি, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটবে।
এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা কি হচ্ছে, তীব্রতা দ্বারা সর্বদা ন্যাস্টিক হয়। উদ্ভিদ এবং উদ্ভিদঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় একমাত্র ট্যাকটিক চলনের ক্ষেত্রে। ট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তন হয়। ভলভক্স নামক শ্যাওলার এই চলন দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবর্ত চক্র হয়। উদ্দীপকের গতিপথ দ্বারা, তাহলে আমার কি চেয়েছে, ট্রপিক চলন। ট্রপিক মানে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটে, তাহলে উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন হচ্ছে তোমার ট্রপিক চলন। তারপরে তুমি কাশ্মীর বেড়াতে গিয়ে তাপমাত্রার তারতম্য, তাপমাত্রা মানে কি থার্মো, তারতম্য মানে কি তীব্রতা, তীব্রতা মানে কি থার্মোন্যাস্টিক, তাহলে টিউলিপ ফুল অবশ্যই কি হলো, থার্মোন্যাস্টিক মুভমেন্ট দেখাচ্ছে। আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বিষয় জানা গিয়েছিল, সংবেদনশীলতা জানা গিয়েছিল। ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হওয়া আবার তীব্র আলোকের উৎস থেকে দূরে সরে যাওয়া, মানে আলোর তীব্রতা অনুসারে ঘটছে, তাহলে এটা অবশ্যই ফোটোন্যাস্টিক চলন হবে, ফোটোন্যাস্টিক চলন। ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হওয়া আবার তীব্র আলোকের উৎস থেকে ন্যাস্টিক কেন, এটা তীব্রতা এবং গতিপথ দুটো দূরে সরে যাচ্ছে, গতিপথের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা ফোটোট্যাকটিক চলন। এখানে কি হচ্ছে, তীব্রতা এবং গতিপথ দুটি হচ্ছে, সরি এটা ফোটোন্যাস্টিক, ফোটোট্যাকটিক চলন হবে। নেক্সট পেজ, জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়, সংবেদনশীলতা বলা হয়। এবং জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়, উত্তেজনা সাড়া দেওয়ার ক্ষমতাকে আমরা বলছি তোমার উত্তেজিতা। তারপরে বলছে জীবের একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালনকে আমরা কি বলছি, একই স্থানে অঙ্গ সঞ্চালন করাকে চলন বলছি আমরা। স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হচ্ছে কারা, স্পঞ্জ, সাগর কুসুম। রোটেশন দেখা যায় কোথায়, পাতা শ্যাওলা পাতার কোষে দেখতে পাওয়া যাচ্ছে। সার্কুলেশনের আবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, কুমড়ো কাণ্ডের রুমে দেখতে পাওয়া যাচ্ছে। নিচের কোন উদ্ভিদ গমন দেখা যায়, ক্লামাইডোমোনাসে দেখতে পাওয়া যাচ্ছে, আর ভলভক্সে দেখতে পাওয়া যায় গমন, ক্লামাইডোমোনাসে দেখা যায়। লজ্জাবতীর লতা স্পর্শ করলে পত্রগুলো নুয়ে যায়, এটি কি ধরনের চলন, এটা একদম সিসমোন্যাস্টিক চলন। উদ্ভিদের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটায় তখন তাকে আমরা ট্যাকটিক চলন বলি। ট্যাকটিক চলনে কি হয়, সমগ্র দেহের পরিবর্তন ঘটে, কিন্তু ট্রপিক এবং ন্যাস্টিক চলনে শুধুমাত্র কি হয়, কোনো শাখা প্রশাখা অঙ্গ প্রত্যঙ্গের হয়। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের দিকে হয় সেটা হচ্ছে ট্রপিক চলন হয়। উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়, এটা জলের অনুকূলবর্তী হয়, অভিকর্ষের অনুকূলবর্তী হয়। এটা জলের অনুকূল, অভিকর্ষের অনুকূলে, বি নম্বর আছে রাইট। উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে, উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে, এটা মূলের। 19 নম্বর হচ্ছে কি, উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কে, অক্সিন। সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কি আলোকের তীব্রতা, তীব্রতা মানে ন্যাস্টিক চলন, ন্যাস্টিক মানে হচ্ছে কি ফোটোন্যাস্টিক চলন। জুঁই ফুল কম আলোকে ফোটে, বেশি আলোকে মুদে যায়, অর্থাৎ এটা হচ্ছে কি জুঁই ফুল বেশি আলোকে মুদে এবং হচ্ছে বেশি আলোকে ফোটে, কম আলোকে মুদে যায়, এটা হচ্ছে ফোটোন্যাস্টিক। ন্যাস্টিক মানে তীব্রতা, অবশ্যই ফোটোন্যাস্টিক। এবার বনচাঁড়ের পাতার পার্শ্বফলক দুটি রসস্ফীত তারতম্যের জন্য ওঠানামা করে, এটি কোন ধরনের চলন, এটি এক ধরনের প্রকরণ, এটি এক ধরনের প্রকরণ চলন। নিচের কোনটি কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক, কেমন রাসায়নিক পদার্থ, ন্যাস্টিক মানে হচ্ছে তীব্রতার উপর নির্ভর করে, অর্থাৎ এখানে কি হচ্ছে সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে রোমগুলো বেঁকে যায়, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রকার চলনে সূর্য শিশির উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে পতঙ্গ ধরে মারে, এটা হচ্ছে তোমার কেমোন্যাস্টিক চলন। উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকারের হচ্ছে জিওট্রপিক চলন, জলের দিকে হাইড্রোট্রপিক চলন, হাইড্রো মানে জল। ক্লামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলা হচ্ছে কি, আলোর দিকে গমন, আলোর দিকে, সেটা ফোটোট্রপিক চলন, ফোটোট্রপিক চলন। আলোর ক্লামাইডোমোনাস ও ভলভক্স আলোর দিকেও আলোর উৎসের দিকে, এবং এটা অবশ্যই আলোর তীব্রতার উপর নির্ভর করে, ফোটোট্যাকটিক চলন।
নিচের যে উদ্ভিদ অঙ্গটি নেগেটিভ ফটোট্রপিজম দেখা যায় সেটি হচ্ছে কি কাণ্ড, নেগেটিভ মূল। নেগেটিভ ফটোট্রপিজম মানে কি মাটি থেকে উপরের দিকে উঠলে হচ্ছে কি এটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম, আর যদি নিচে অভিকর্ষের দিকে যায় তখন সেটা পজিটিভ ফটোট্রপিজম বলা হয়। তারপর হচ্ছে 28 নম্বর কি বলছে, উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ট্রপিক চলন। 29 নম্বর, জিওট্রপিক চলনের উদ্দীপক হলো কি জিওট্রপিক মানে অভিকর্ষ, জিও মানে অভিকর্ষ। ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এক ধরনের কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন এবং কেমোট্যাকটিক চলন, মানে এরা কি হচ্ছে ম্যালিক অ্যাসিড ছাড়ছে, তো ম্যালিক অ্যাসিডটা কি এক ধরনের কেমিক্যাল এবং সেদিকে চলন করছে, অর্থাৎ এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে ক্রোমোগ্রাফ। ট্যাকটিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্যাকটিক মানে হচ্ছে কি যেখানে তীব্রতা এবং গতিপথ দুটোই থাকবে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, এটা ট্রপিক হয়ে গেল। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, এটা ন্যাস্টিক হয়ে গেল। এটি উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়, দ্যাট ইজ রাইট অপশন। তারপর হচ্ছে তোমার বনচার্লের পার্শ্বীয় জিওট্রপিক চলন হলো সূর্যমুখীর ফুলের অভিমুখে আকাশের সূর্যের দিকে থাকে, আকাশের সূর্যের অবস্থানের উপর নির্ভর করে কোন দিকে সূর্য থাকছে, কার সূর্যমুখীর ক্ষেত্রে, এটা হচ্ছে হেলিওট্রপিক চলন। 35 নম্বর বলছে, যে কোষের রসস্ফীত চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতাগুলি তাকে পালভিনাস কোষ বলা হয়। পালভিনাস কোষে কি হয়, রসস্ফীত চাপের পরিবর্তন ঘটে। 36 নম্বর বলছে, বনচার্লের পার্শ্বীয় ফলকের সঞ্চালনের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় তা হলো বনচার্লের পার্শ্বীয় ফলক সঞ্চালন, এটি প্রকরণ চলন। তারপর হচ্ছে কি, এটি আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের উপর পরীক্ষা করেন, এটি সিসমোনাস্টিক চলন, রসস্ফীত চাপ এর জন্য দায়ী হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের সিসমোনাস্টিক চলন। সিসমো মানে টাচ, স্পর্শ, কিন্তু বনচার্লের ক্ষেত্রে স্পর্শ কাজ করে না। এক্ষেত্রে পাতার গোড়ার দিকে যে পত্রবৃন্ত রয়েছে, ফোলা পত্রবৃন্ত রয়েছে, সেই পত্রবৃন্ততে জলের রসস্ফীতন, অর্থাৎ এটা যদি বনচার্লের পাতা হয় তাহলে এর গোড়ার দিকে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে কি ফোলা, এরকম, এটা পালভিনাস। এই পালভিনাস কোষে কি হচ্ছে, রসস্ফীত চাপের পরিবর্তন, যদি রস এদিকে বেড়ে যায় তাহলে এর পাতাটা কি এদিকে বেঁকে যাবে, আবার এদিকে যদি রস বেড়ে যায় তাহলে পাতাটা এদিকে বেঁকে যাবে। ইন্ডিয়ান টেলিগ্রাফ বা ডান্সিং প্ল্যান্টও বলা হয় এটাকে, ডান্সিং প্ল্যান্ট। এটা হচ্ছে বনচাঁড়াল। ফার্ন বা কচু পাতাগুলো জন্মানোর পর গুটন অবস্থায় থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের এপিন্যাস্টিক চলন। এপিন্যাস্টিক চলন মানে প্রথমে গুটি আছে মানে কি এভাবে ধরনের গুটি থাকার মানে কি এদিকের কোষগুলো বেশি বৃদ্ধি হয়েছে, এগুলো কম বৃদ্ধি হয়েছে, তাই গুটিয়ে রয়েছে। 38 নম্বর হচ্ছে বি, এপিন্যাস্টিক চলন। তারপর হচ্ছে কি নেক্সট কোয়েশ্চেন, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে কোন প্রকার চলন। লবণাম্ব মানে কি, শ্বাসমূলগুলো মাটি থেকে উপরের দিকে উঠে আসছে লবণের জন্য, অর্থাৎ নেগেটিভ জিওট্রপিক, অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে আসছে বলে নেগেটিভ জিওট্রপিক চলন। 40 নম্বর কি বলছে, ভুল তথ্যটি নির্বাচন করো। লজ্জাবতীর পাতার অবনমন ঘটে রসস্ফীত তারতম্যের ঘটলে, এটা রাইট অপশন। জীবের উদ্দীপনা গ্রহণ করাকে রিয়াকশন টাইম বলা হয়, এটা ফলস অ্যান্সার, এটাই ভুল। বক্রচলন স্বতঃস্ফূর্ত হবে বা বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে ঘটতে পারে। বনচাঁড়ালের ক্ষেত্রে রসস্ফীত চাপের জন্য ঘটলো, স্বতঃস্ফূর্তভাবে ঘটলো, কিন্তু এর নর্মালি আলোর বা তাপমাত্রা উদ্দীপকের দিকে ঘটতে পারে। পদ্ম ফুল এবং টিউব ফুলের ন্যাস্টিক চলনের প্রকৃতি একই প্রকার হয় না। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে তোমার জীবের উদ্দীপনা গ্রহণ করাকে রিয়াকশন টাইম বলে, এটা ভুল। ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। ন্যাস্টিক মানে কি, তীব্রতা অনুসারে ঘটছে। উদ্ভিদ অঙ্গের বক্রচলনে উদ্দীপকের উৎসের তীব্র দ্বারা নিয়ন্ত্রিত নয়, তীব্রতা দ্বারাই নিয়ন্ত্রিত। এটি একটি রসস্ফীতন চলন।
উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, অক্সিজেনের প্রভাব নেই। এখানে হচ্ছে সঠিক নয়, সঠিক নয় কি যে অক্সিজেনের প্রভাব নেই, এখানে সঠিক নয় বলতে বোঝাচ্ছে যে এখানে অক্সিজেন অবশ্যই ন্যাস্টিক চলনে অক্সিজেনের প্রভাব আছে, ট্রপিক চলনে অক্সিজেনের প্রভাব রয়েছে, বা ট্যাকটিক চলনে অক্সিজেনের কোনো প্রভাব নেই। তো এখানে অপশন হচ্ছে এটা ডি। প্রকরণ চলন দেখা যায় ডেসমোডিয়াম গাইডেন্স, এই প্রকরণ চলন দেখতে পাবো ডেসমোডিয়াম গাইডেন্স। অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যায় কোথায়? শ্বাসমূলে। অভিকর্ষের প্রতিকূল অর্থাৎ অভিকর্ষ দিকে টানছে তার উল্টো দিকে, এটা শ্বাসমূলে দেখতে পাওয়া যাচ্ছে। তার প্রধান মূলের অভিকর্ষের অনুকূলে চলনকে কি বলে? প্রধান মূল রয়েছে, প্রধান মূলের অভিকর্ষের অনুকূলে চলনকে বলা হচ্ছে তোমার অ্যাপোট্রপিজম। প্রধান এটা হচ্ছে কি বলছে প্রধান মূলের অভিকর্ষের অনুকূল অর্থাৎ পজিটিভ জিওট্রপিজম, যেটাকে আমরা অর্থ জিওট্রপিজমও বলছি। প্রধান অক্ষ থেকে 45 ডিগ্রি কোণে শাখা প্রশাখা মূলের বৃদ্ধিকে বলা হচ্ছে অ্যাপোট্রপিজম। প্লাজিওট্রপিজম। প্রধান অক্ষ থেকে মানে এটা ধরনের প্রধান অক্ষ, এখান থেকে 45 ডিগ্রি কোণ করে অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে যখন শাখা মূলের বৃদ্ধি পাবে তখন সেটাকে প্লাজিওট্রপিজম বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা মাপা হয় উদ্ভিদের ফটোট্রপিজম, হাইড্রোট্রপিজম এবং জিওট্রপিজম সবগুলোই না, এখানে শুধুমাত্র অভিকর্ষের ক্লিনোস্ট্যাট যন্ত্রের মাধ্যমে শুধু অভিকর্ষের দিকে চলনকে মাপা হয়। পোস্ত এবং সূর্যমুখীর ফুল দিনের বেলায় ফোটে, দিনের বেলা ফোটা মানে কি সেটা আলোর দরকার, এবং আলোর দরকার মানে কি সেটা অবশ্যই আলোক ব্যাপ্তি চলন হবে, আলোক ব্যাপ্তি চলন, অনুকূল আলোক ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন সেটাকে আমরা বলছি কি, যখন আলোর প্রভাব ঘটছে আবার উষ্ণতার প্রভাব ঘটছে তখন সেটাকে আমরা নিকটিন্যাস্টিক বলা হয়। স্লিপ মুভমেন্ট দেখা যায় স্লিপ মুভমেন্ট দেখতে পাওয়া যায় অক্সালিস, অ্যাকাসিয়া, মার্সেলিয়া সব কটি দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যে ধরনের চলনের নিয়ন্ত্রণ তা হলো ট্যাকটিক চলন, কেমোট্যাকটিক, ফটোট্রপিক, জিওট্রপিক এবং গ্যালভ্যানোট্যাকটিক। এটা হচ্ছে 51, এটা হচ্ছে তোমার ফটোট্রপিক এবং জিওট্রপিক, সি নম্বর রাইট। অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আলোর উৎসের গতিপথের চলনকে নিয়ন্ত্রণ করে, আবার অভিকর্ষের দিকে চলনকে নিয়ন্ত্রণ করে। কারণ অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তাহলে সে আলোর দিকে যাবে, অক্সিজেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কি হবে, জিওট্রপিক মূলের দিকে যাবে। উদ্ভিদ চলনের সময় স্থান পরিবর্তন হলে তাকে বলা হয়, স্থান পরিবর্তন যদি হয় তাহলে চলন এবং ট্যাকটিক চলন, স্থান পরিবর্তন হলে এ অ্যান্ড সি বোথ আর দ্য কারেক্ট অপশন। উদ্ভিদ চলনের সময় স্থান পরিবর্তন, তো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তনে কি বলা হয়? স্থান পরিবর্তন গমন অবশ্যই হবে, এখানে ট্যাকটিক চলনই বলো তাহলে, কারণ এখানে গমন হবে এবং ট্যাকটিক চলন হবে। বিসি বললে রাইট হতো। কোন উদ্ভিদের ফ্লাজেল্লার সাহায্যে গমন দেখা যায়? ফ্লাজেল্লা দেখতে পাওয়া হচ্ছে তোমার ভলভক্স এবং ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে, অর্থাৎ ডিএবি। বাহ্য উদ্দীপক নিরপেক্ষ চলনকে স্বতঃস্ফূর্ত চলন বলা হয়, যে চলনে বাইরের কোনো উদ্দীপকের প্রভাব নেই তাকে স্বতঃস্ফূর্ত চলন বলা হয়ে থাকে। যে ধরনের চলনের জন্য জলের লিলি কম আলোয় মুদে যায়, তীব্র আলোয় খুলে যায় তাকে বলা হচ্ছে কি, ফটোন্যাস্টিক, ফটোট্যাকটিক। তারপর হচ্ছে ফটোট্রপিক, তারা বলছে জলের কম আলোয় মুদে অর্থাৎ আলোর কি হচ্ছে তীব্রতা অনুসারে, এটা হচ্ছে কি ফটোন্যাস্টিক। পালভিনাস হলো স্ফীত পত্রমূল। নেক্সট কোয়েশ্চেন, লজ্জাবতীর পাতা মুদে যাওয়ার জন্য যে কোষগুলো দায়ী থাকে সেটা পালভিনাস কোষ। উদ্ভিদ দেহে সংবেদনশীলতার প্রতি সাড়া প্রদানে সাহায্য করে যে বস্তুটি সে হলো হরমোন, ফাইটো হরমোন বলা হয়। গ্যালভানোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হলো কি, তড়িৎ। গ্যালভানোমিটার কোথায় হয়? তড়িতের ক্ষেত্রে। এটা কারা দেখায়? এটা কিছু ব্যাকটেরিয়া এই চলনটা দেখতে পাওয়া যায়। রিওট্যাকটিক চলন উদ্দীপকের ক্ষেত্রে এটা জল, রিও মানে কি কারেন্ট, জলের স্রোত।
রিওট্যাকটিক চলন দেখা যায় কোথায়? এককোষী জলজ সবুজ শৈবালে এবং বহুকোষী জলজ সবুজ শৈবালে। এটা হচ্ছে এককোষী জলজ সবুজ শৈবালের ক্ষেত্রে। গ্যালভানোট্যাকটিক চলন দেখতে পাওয়া যায় কোথায়? কিছু ভাইরাসের ক্ষেত্রে, কি জলজ ছত্রাকে পুকুরের সতেজ শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে ফোটোট্রপিক চলনের অপর নাম হচ্ছে কি? হেলিওট্রপিক চলন। ফোটোট্রপিক চলন অপর নাম হচ্ছে হেলিওট্রপিক চলন। ঠান্ডা জল থেকে অপেক্ষিত উষ্ণ জলের দিকে ভলভক্সের চলনকে বলা হচ্ছে কি? চলন যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি তোমার থার্মোট্যাক্সিজম, ফোটোট্যাপিজম, থার্মোট্যাক্সিজম। পরিণত উদ্ভিদ কোষে কেন্দ্রস্থ গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন। কেন্দ্রস্থ গহ্বর ওটা হচ্ছে রোটেশন। আর অপরিণত উদ্ভিদ কোষের ছোট ছোট গহ্বরে ঘিরে হচ্ছে সার্কুলেশন। শৈবালের ফোটোট্যাকটিক চলনে সাহায্য করে কে? শৈবাল চক্ষু বিন্দু, অর্থাৎ শৈবাল যদি হয় ধরে নাও ক্লামাইডোমাস, তাহলে এখানে কি হচ্ছে? ওদের একটা আই স্পট থাকে, আই স্পটটাকে বলা হয় আলোক সুবিধি যন্ত্র বলা হয় থাকে। আলোক সুবিধি যন্ত্রের মাধ্যমে ওরা কি করে? ওরা সামনে দেখতে বুঝতে পারে, ওরা সামনে সবকিছু বুঝতে পারে। তাহলে এ হয়ে গেল তোমাদের এমসিকিউ কোশ্চেন। এবার চলো এসএকিউ কোশ্চেনের দিকে গেলাম আমরা। জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা কি বলি? সংবেদনশীলতা। পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীতে উদ্দীপনার সৃষ্টি করে, পরিবেশে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীতে উদ্দীপনার সৃষ্টি হয় তাদেরকে উদ্দীপক বলা হয়ে থাকে, উদ্দীপক বা স্টিমুল্যান্ট। জীবের স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে স্বতঃস্ফূর্ত চলন বলা হয়। প্রাণীদের অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তনকে গমন বলে। প্রোটোপ্লাজম রোটেশন কোথায় দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় কোথায়? কুমড়ো গাছের কাণ্ডের রোমে। কুমড়ো গাছের কাণ্ডের রোমে। এটা ভুল হয়ে গেল একটা। যেখানে প্রোটোপ্লাজমের আবর্তন গতি দেখতে পাওয়া, আবর্তন গতি বা সার্কুলেশন দেখতে পাই কুমড়ো গাছে। আর এটা দেখতে পাওয়া যায় পাতা শ্যাওলার কোষে। সামগ্রিক চলন বা গমনের সক্ষম একটা উদ্ভিদের নাম ভলভক্স বা ক্লামাইডোমোনাস। গমন অক্ষম একটা প্রাণীর নাম স্পঞ্জ বা হাইড্রা। তারপর হচ্ছে কি? প্রকরণ চলন কোথায় দেখা যায়? বনচাড়ালের পাত্রকে, বনচাড়ালের পত্রকে। তারপর হচ্ছে বনচাড়ালের পাতার নিচে দুটি পত্র রসস্ফীতজনিত কারণে উঠানামা করে। এটি কি প্রকারের চলন? এটা এক ধরনের প্রকরণ চলন। রসস্ফীত মানে কি? রস মানে কোষ রস, স্ফীত মানে হচ্ছে ফুলে যাওয়া, অর্থাৎ কোষের মধ্যে যখন রস বাড়বে তখন কোষটা কি হয়? ফুলে যায়, বলে একে রসস্ফীত চাপ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে দেখো নেক্সট, শৈবালের আলোর দিকে চলনকে কি বলা হয়? ফোটোট্যাকটিক। আলোর দিকে ট্যাকটিক কথার মাধ্যমে হচ্ছে কি? আলোর তীব্রতা এবং গতিপথ অনুসারে ট্যাকটিক চলন। ফোটোট্রপিক যেমন উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এগিয়ে যাওয়া, ফোটোট্রপিক চলন। 13 নম্বর কি বলছে? উদ্ভিদের মূলের অভিকর্ষের গতিপথ অনুসারে, কি হচ্ছে? পজিটিভ জিওট্রপিক। উদ্ভিদ মূলের জলের দিকে অগ্রসর হওয়াকে বলা হচ্ছে কি? হাইড্রোট্রপিক। আলোক উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ট্রপিক চলন। উদ্ভিদ মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া কি বলা হয়? হাইড্রোট্রপিক। তারপর হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অথবা ন্যাস্টিক চলন। উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তর গমনকে উদ্দীপকের প্রভাবে
তখন সে ট্যাকটিক। স্থানান্তর যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটছে তখন তাকে আমরা বলি ট্যাকটিক চলন। আর বাকি ট্রপিক এবং ন্যাস্টিক চলনকে কি বলা হয়? শুধুমাত্র বক্র চলন, যেখানে শুধুমাত্র অঙ্গের পরিবর্তন ঘটছে। উদ্ভিদ অঙ্গের উদ্দীপকের উৎসের দিকে অগ্রসর হওয়াকে কি? উদ্দীপকের উৎসের দিকে। তার উদ্দীপকের উৎসের দিকে কি? ট্রপিক চলন, বক্র চলন। পদ্ম ফুল আলোর তীব্রতায় ফুটে কম আলোতে মধ্যে, মানে কি আলোর তীব্রতা লাগছে এখানে, এটি কি প্রকার চলন? এটা এক ধরনের ন্যাস্টিক চলন, ফোটো ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন। 21 নম্বর টিউলিপ ফুলের পাপড়ি। 21 নম্বর কি বলে? টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়, মানে তাপমাত্রার তীব্রতার উপর নির্ভর করছে, যেটা হচ্ছে কি থার্মোন্যাস্টি, থার্মোন্যাস্টি। 22 নম্বর বলছে তেঁতুল পাতার পত্রকগুলি দিনের প্রখর আলো এবং অধিক উষ্ণতায় খুলে যায়। প্রখর আলো এবং অধিক উষ্ণতা, আলো এবং উষ্ণতা দুটোই তার তীব্রতার উপর নির্ভর করছে। রাতের কম আলো এবং এতে বন্ধ, এটাকে বলা হয় নিকটিন্যাস্টি, নিকটিন্যাস্টি। নিকটিন্যাস্টি মানে হচ্ছে যে ডে এবং নাইটের পরিবর্তন, অর্থাৎ দিনের বেলায় আলোর তীব্রতা বা তাপমাত্রার তীব্রতার জন্য হচ্ছে, কিন্তু রাত্রিবেলা আলো বা তাপমাত্রা তীব্রতা থাকে না বলে কি হচ্ছে? আবার বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মাইমোজা পুডিকা মানে লজ্জাবতীর গাছ কি ধরনের চলন দেয়? রসস্ফীত, এটা হচ্ছে ট্রপিক, এটা হচ্ছে কি টাচ। সিসমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায়। উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্দীপনা প্রকার তারা সাড়া দেয়। কোন বর্ণে আবিষ্কার করেছিল? এটা আমাদের এডিসি বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস। লবণাম উদ্ভিদের শ্বাসমূল অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়, এটি কি হয়েছে? কি নেগেটিভ জিওট্রপিজম, জিওট্রপিজম। উদ্ভিদের বক্রধাবক বা স্টোলন, স্টোলন গ্রন্থে কাণ্ড প্রভৃতি উদ্ভিদের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়, অর্থাৎ 90 ডিগ্রিতে বৃদ্ধি পায়। এরকম চলনকে কি বলা হয়? ডায়াজিওট্রপিক, ডায়াজিওট্রপিক। সিসমোন্যাস্টিক চলনে কোন আয়ন প্রধান ভূমিকা? সিসমোন্যাস্টিকরণে কোন আয়ন সবচেয়ে বেশি ভূমিকা? সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। মূলের প্রতিকূল অভিকর্ষবর্তীয় চলন, প্রতিকূল অভিকর্ষবর্তীয় চলনের উদাহরণ দেয়। শ্বাসমূল। কোন কোষের রসস্ফীত তারতম্যের জন্য বন চার্লের পত্রকে চলন হয়? এটা হচ্ছে কি পালভিনাস কোষ, পালভিনাস। সূর্য শিশির উদ্ভিদের পাতার কোষিকা কোন রাসায়নিকের প্রভাবে আসামাত্র বেঁকে যায়? উদ্ভিদ সূর্য শিশিরের পত্রিকা, এটা হচ্ছে প্রোটিন বা বলতে পারো নাইট্রোজেন, নাইট্রোজেন হতে পারে, নাইট্রোজেন ঘটিত জিনিস বা প্রোটিন। উদ্ভিদের জিওট্রপিজম মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্লিনোস্ট্যাট, ক্লিনোস্ট্যাট। অর্থ জিওট্রপিজম কি জিনিস? প্রধান মূলের অভিকর্ষের অনুকূলবর্তী হওয়া, মানে প্রধান মূলের অভিকর্ষের অনুকূলবর্তী হওয়া, কর্ষের অনুকূলবর্তী হওয়া। প্রতিকূল ফোটোন্যাস্টিক চলন, প্রতিকূল ফোটোন্যাস্টিক মানে কি? আলোকের তীব্রতা, কিন্তু আলোকের তীব্রতার উল্টো ঘটনা ঘটছে এখানে প্রতিকূল ক্ষেত্রে। তখন সেখানে কি হচ্ছে? রজনীগন্ধার ফুল রাত্রে প্রস্ফুটন, অর্থাৎ দিনের বেলা কি সূর্যমুখী কি ওঠে? দিনের বেলা খুলছে, কারণ আলোকের তীব্রতার উপর নির্ভর করছে। কিন্তু প্রতিকূল কথা বলছে যখন, তখন এটা কি বলছে? এটা হচ্ছে রজনীগন্ধার ফুল, রজনী মানে রাত্র, গন্ধা মানে সুগন্ধযুক্ত ফুল রাত্রে ফুটে এবং দিনে বন্ধ থাকে। স্লিপ মুভমেন্ট দেখতে পাওয়া যায় অ্যাকাসিয়া মার্সেলিস, অক্সালিস অ্যাকাসিয়া মার্সেলিস। লজ্জাবতী কোন কোষ চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মতো কাজ করে? পালভিনাস কোষ, পালভিনাস।
সেল। উদ্দীপকের সঙ্গে ট্যাকটিক চলনের সময় কারণ ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথের উপর নির্ভর করে। তীব্রতা এবং গতিপথ, তীব্রতা এবং গতিপথ, গতিপথের উপর নির্ভর করে। নেক্সট পেজ। তোমার বিদ্যালয়ের লাইব্রেরির ঘরের পিছনে গাছটিতে যেদিক থেকে সূর্যালো আসছে সেই দিকে বেঁকে আছে। ঘটনাটি হচ্ছে ফটোট্রপিক, অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে বাঁকছে সে কাণ্ডটি। উদ্ভিদের উদ্দীপক নিরপেক্ষ চলনকে কি বলা হয়? উদ্দীপক নিরপেক্ষ মানে উদ্দীপকের দরকার নেই, ওকে, ওই জন্য এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বা অটোনোমাস, স্বতঃস্ফূর্ত চলন। কোন উদ্ভিদের অ্যামিবয়েড গমন দেখতে পাওয়া যাচ্ছে? অ্যামিবয়েড গমন দেখতে পাওয়া যায় তোমার মিক্সোমাইসিটিস। মটর উদ্ভিদের আকর্ষের কাজ কি? কোন একটা অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি পাওয়া। ফার্নের শুক্রাণু কেমোট্যাক্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের নাম কি? ম্যালিক অ্যাসিড। কচু পাতা কচি অবস্থায় মুড়ে থাকে, এটি কি ধরনের চলন? এটা হচ্ছে হাইপোন্যাস্টিক চলন। হাইপোন্যাস্টিক মানে কচু পাতার মানে পৃষ্ঠ অঙ্কের তলটা কোষগুলো বেশি বৃদ্ধি পায়, পৃষ্ঠতল কম বৃদ্ধি পায় বলে কি হচ্ছে ওটা পৃষ্ঠতলের দিকে বেঁকে মুড়িয়ে থাকে। পুষ্পমুকুল কোন চলনের প্রভাব উন্মুক্ত হয়? পুষ্পমুকুল কোন চলনের প্রভাবে? পুষ্পমুকুল হচ্ছে এপিন্যাস্টি। কলা পাতা, প্রথমে 40 মিনিট বলছে কলা পাতা পরিণত অবস্থায় খুলে যায়, এটি কোন ধরনের? এটা হচ্ছে এপিন্যাস্টি চলন। পুষ্পমুকুল কোন চলনের পর? এটা ফটোন্যাস্টি। গ্যালভানোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের নাম কি হতে পারে? তড়িৎ। তো এই হয়ে গেল তোমাদের প্রথম উদ্ভিদের মুভমেন্ট নিয়ে থিওরি এবং কিছু কোয়েশ্চেনের আলোচনা। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে উঠে বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে তো এখানে থাক। থ্যাংক ইউ।